না আমি আর আসবো না, এবার চলে যাবো। প্রায় আমরা যখন বেড়ে উঠেছি তখন আমাদের এদিকে আর কেউ খেজুর গাছ কেটে নলেন গুড় তৈরি করে না। আমার সেভাবে দেখাও হয়নি, বাজার থেকে কখনো বা কিনে আনে তাই খেয়েছি। কিন্তু এবার আমার সম্পূর্ণ পদ্ধতিটা দেখার সৌভাগ্য হলো। প্রতিদিন সকালে মর্নিং ওয়াক থেকে হেঁটে আসার সময় দেখতাম শিউলিরা রস সংগ্রহ করে আনে। এই মাস দেড়েক হলো ওরা ভিনগা থেকে এসে পরিযায়ী পাখির মতো আমাদের গ্রামে তাঁবু গেড়েছে। বিভিন্ন বাড়িতে খেজুরের গাছ সংগ্রহ করে সেখান থেকে কেটে রস সংগ্রহ করে একেবারে সকাল সকাল নিয়ে আসে। আমি কোনো দিন এই খেজুর গাছের রস দেখিনি, তাই বাবাকে বলেছিলাম, বলতে বাবা শিউলিদের কাছ থেকে গ্লাসে করে সামান্য একটু চেয়ে এনেছিল আমার দেখার জন্য। আমি বলেছিলাম আমি একটু টেস্ট করে দেখব। হ্যাঁ হ্যাঁ, ছোট অল্প একটুখানি। সব বাড়ি থেকে কালেক্ট করাও তো প্রচুর চাপের। কতটা বাড়ি মনে হবে জিজ্ঞাসা করলে হয়ে যাবে। কতটা বাড়িতে এই রস কালেক্ট করলে 10-20 বাড়ি হবে। ও 22টা গাছ। জিজ্ঞাসা করে জানতে পারলাম 22টা গাছের রস সংগ্রহ করে ওই সকালে জাল দিচ্ছে। আর ব্যাপার হচ্ছে এই জালটা ওনাদের কন্ট্রোলে থাকে, কাঠের জালটা কন্ট্রোলে থাকে না। মূলত এরা খড় দিয়ে রসটাকে জাল দিয়ে থাকে। কাঠের জাল খুব দ্রুত জ্বলতে থাকে, তাই রস পুড়ে গিয়ে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর খড়ের জালটা ওনারা ইচ্ছা মতন দিতে পারেন। এভাবেই ধান সেদ্ধ হতো। ওই যারা চাল করে ব্যবসা করতো ওনাদের বাড়িতে এরকম ভাবে। কি অদ্ভুত জীবিকা বলুন, নিজেদের গ্রাম ছেড়ে আবার অন্য গ্রামে এসে বাসা বাঁধা, তারপর কোন ভোরে উঠে গাছ থেকে রস সংগ্রহ করে। যাচ্ছিস কেন? আসলে প্রথম বছর হচ্ছে বলে গেল কি করে বল সেটা। যারা কাটার মানুষ ছিল তারা হয় বয়স্ক হয়ে গেছে নাই মারা গেছে। আর এখন যারা পারে তারা রিস্ক নেয় না হয়তো। সেন্টটা এবার ভালো বেরোচ্ছে বল, দেখতে ভালো লাগছে বল। না আমি অনেক কাছে গেছিলাম তোলার জন্য। বাড়ির জন্য না দোকানের জন্য? আচ্ছা, একজন দোকানের জন্য মোটামুটি 10 থেকে 15 কেজি গুড় নিতে এসেছে। প্রতিদিন এরকমই হয়, ওনারা যখন গুড় তৈরি করেন মোটামুটি লোক সবাই হাজির হয়ে যায় নিয়ে যাওয়ার জন্য। হচ্ছে না, আমরাও নিয়ে গেছি, দেখে ইচ্ছা হচ্ছে নিয়ে যাব। বিভিন্ন রকম গুড়ের পিঠেই তো আমরা এই গুড় দিয়েই বানিয়েছি এবছর। কতটা খাঁটি কতটা ভেজাল জানি না, তবে ঠিক আছে মোটামুটি। ভেজাল না মেশালে তো আর ব্যবসা হয় না, সেদিক দিয়ে ঠিক আছে। ভেজাল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমরা এখন যে যুগে এসে পৌঁছেছি প্রত্যেকটা মানুষই কম বেশি ভেজাল, আর ব্যবসা করতে গেলে তো একটু ভেজাল দিতেই হবে। তবে চোখের সামনে গাছ থেকে রস নামিয়ে এনে জ্বালাচ্ছে, কিছুটা হলেও তো ঠিক আছে। অন্য কোথাও থেকে নলেন গুড় কিনতে গেলে আমাদের যেখানে 600 থেকে 700 টাকা 1 কেজির দাম পড়ে যায়, সেখানে এরা 250 থেকে 300 টাকায় দিচ্ছে। একটু ভেজাল হবে, এটা তো স্বাভাবিক। এই জীবিকা এখন লুপ্ত প্রায়। আমি প্রথমবার এত কাছ থেকে দেখলাম এই মানুষগুলো এই জীবিকাগুলোকে টিকিয়ে রেখেছে, তার জন্য এদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, টাটা।